আসসালামু আলাইকুম, মাসুমাস হোমমেড কিচেনে সবাইকে স্বাগতম। আবারও নতুন এক রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কলা আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল তরকারি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন আবারও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে আমি রান্না করব কলা আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল তরকারি। এর জন্য আমি কলা আলু কেটে ধুয়ে রেখেছি, 3 পিস তেলাপিয়া মাছ ধুয়ে রেখেছি এবং সঙ্গে কিছু কাঁচামরিচ, কিছু রসুন, কিছু পেঁয়াজ কেটে রেখেছি। মাছটি আমি লবণ দিয়ে, হলুদ দিয়ে, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম। এখন আমি চলে আসলাম কড়াইয়ের ওপরে, সামান্য কিছু তেল দিয়ে নিলাম। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি কেটে রাখা পেঁয়াজ, মরিচ, রসুনগুলো ভেজে নিব। দিয়ে দিলাম 1 চা চামচ জিরা, ভেজে নিব। আমি মাছগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে কিছু তেল দিয়ে দিব। মাছটি দিয়ে দিলাম। মাছগুলো ভাজা আমার হয়ে গেছে। এখন আমি মাছগুলো উঠিয়ে নিব। ধুয়ে রাখা তরকারিগুলো এখন আমি তেলের মধ্যে দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ। এখন আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে পানি দিয়ে কষিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ ঢেকে কষিয়ে নিব। আমার তরকারি কষানোর পানিটা শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে বেটে রাখা এই মশলাটা। আমি এই মশলাটা দিয়ে তরকারিটা এখন সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিব। তরকারিটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব। পানিটা ফুটে উঠলে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। তরকারির ঝোলটা বলক উঠে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। এখন আমি ঝোলটা একটু কমে আসার আগ পর্যন্ত অপেক্ষা করব, তারপরে তরকারিটা তুলে নিব। আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি তরকারিটা তুলে নিব। আমার কলা আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল তরকারিটা হয়ে গেছে। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো আপনারাও একবার এভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারেন, খেতে অনেক সুস্বাদু হবে। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা বাজিয়ে রাখবেন পরবর্তী সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।